হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে দিদি আমাকে বলেছে একটা রেস্টুরেন্টে যেতে। তো বার্থডে পারপাসেই যাওয়া হচ্ছে আর কি। তো আমাদের চন্দননগরে ভূতের রাজা দিল গড়েই আমরা এসেছি। তো এখানে আজকে লাঞ্চ করবো বলেই এসেছিলাম। তো বাট ভিতরে গিয়ে তো ভীষণ রাশ ছিল, আমরা অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আমাদের। তো দিদি যদিও আগে থেকে সব কিছু বলে ম্যানেজ করে রেখেছিল, বাট তাও আমাদের লেট হওয়াতে একটুখানি চাপ হয়ে গেছিলো। প্রায় আমরা আধ ঘন্টার ওপর ওয়েট করেছি, দেন তারপরে আমরা সিট পেয়েছি বসার। তো দিদি আমার বার্থডে সেলিব্রেট করবার জন্য এখানে নিয়ে এসেছিলো আর কি। তো আমি পুরোপুরি সারপ্রাইজড হয়ে গেছিলাম। তো দিদি এত কিছু অ্যারেঞ্জ করবে আমি ভাবতে পারিনি। তো আমার জন্য ফার্স্টে কেক নিয়ে গেছিলো। তো আমি কেক কাটবো বলে কেকটা বের করেই বসলাম। দেন ওরা অ্যারেঞ্জ করছিল ওখানকার স্টাফেরা। তো ওরা খুবই হেল্প করেছে, ওরা অনেক কিছুই ভিডিও করে দিয়েছে আমাদের। তো আমরা যেরম চেয়েছিল দিদি আর কি সেরমই করেছে আর কি। যেহেতু সানডে ছিল তো ভীষণই রাশ ছিল। তো যাই হোক, আমরা তো আমাদের সিটে বসে গেছিলাম এবং আমরা একটুখানি ওয়েটও করছিলাম যে কখন ওরা সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেবে। তো আমরা একটুখানি বসে গল্প টল্প করলাম, একটু টাইম স্পেন্ড করলাম। তো দিদি আমাকে খুবই ভালোবাসে, নিজের বোনের মতো। এত কিছু করবে আমি সত্যিই আশা করিনি। দিদি অনেকটাই মন থেকে সবটাই করে, যা করে মন থেকে, কিন্তু এটা একটু বেশি হয়ে গেছে। আমি দিদিকে খুবই বকাবকি করছিলাম যে এটা এতটা বাড়াবাড়ি করা উচিত ছিল না। যাই হোক, দিদি এখানে আমাকে আশীর্বাদ করছে, দেখো মালা দিয়ে, ধান ধূপ প্রদীপ সমস্ত কিছু দিয়ে ওরাই সব অ্যারেঞ্জ করে দিয়েছিলো। দিদি জানো তো সব কিছু আগে থেকেই বলে রেখেছিল ওখানকার। আর আমাকে এরকম আশীর্বাদ করছিলো, আশেপাশের লোকেরা আমাকে দেখছিলো। তো আমার খুবই হাসি পাচ্ছিলো, কিন্তু ভালোও লাগছিলো যে আমার জন্যও কেউ এভাবে ভেবেছে। আমি সত্যি কখনো ভাবিনি যে আমি এত বড় হয়ে আমার জন্য কেউ এরকমভাবে ভাববে। তো যাই হোক, আবার একটা কেক কাটলাম এখানে এসে। তো এটা আমার বার্থডে একদিন পর ছিল। তো আবার সেদিনকেও একটুখানি সেলিব্রেশন হলো, একটু না বেশ বড় করে গ্র্যান্ড সেলিব্রেশন। আমি ভাবিনি কখনো আমার বার্থডে এইভাবে সেলিব্রেট হবে। তো খুবই ভালো লাগছিলো, নিজেকে খুবই ব্লেসড মনে হচ্ছিলো। এই যে আমার দিদি ভীষণই ভালো। দিদিকে তোমরা এর আগের ব্লগেও দেখেছো অনেকবার। তো এরপর আমরা একটু ঠান্ডা জাতীয় জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলো এসে গেছিলো। তো একটু বসে মেনু কার্ডটা দেখছিলাম, খাবারটা আসবার ওয়েট করছিলাম আর মেনু কার্ডটা দেখছিলাম। দিদি জানো তো আমাকে বলেইনি কী অর্ডার করেছে না করেছে, শুধু বলেছে সারপ্রাইজ দিয়ে আছে, তখন আসবে তখন দেখতে পারবে। তো আমি সেই মতো আর কিছু বলিনি। তো যাই হোক, আমি একটু বসে মেনু কার্ডেই চোখ বোলাচ্ছিলাম কীরকম কী এখানে খাওয়া দাওয়া পাওয়া যায়, কীরকম কী দাম। আমি এর আগেও জানো তো একবার এসেছি, তো তখন আমি আমার একটা বান্ধবীর সাথে এসেছিলাম, এক বছর আগের কথা বলছি। তো এখন একটু ফুডটার চার্টটা ওরা চেঞ্জ করেছে, বেশ ভালোই করেছে। এগুলো ঠিকঠাকই আছে, রেঞ্জগুলো ঠিকঠাকই আছে। পরিমাণটা যা দেয় জানো তো, পেটটা ভরে যাওয়ার মতোই দেয়। বেশিই থাকে পরিমাণে, বেশ ভালো। তোমরা আসলে আসতেই পারো। তারপর একটু মশালা কোল্ড ড্রিঙ্কসও অর্ডার করেছিলাম। দেখো দিদি আবার আমার জন্য একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে, এটা তো দেখেই আমি অবাক হয়ে গেলাম। আমার জন্য একটা মেনু কার্ড, দেন তারপর আমাদের গ্র্যান্ড লাঞ্চ চলে এসছে। এত খাবার আমি তো বলেও শেষ করবো কী করে, খেয়েও শেষ করবো কী করে সেটাই ভাবছিলাম। তো যাই হোক, আমি তো কিছুই খেতে পারিনি, একটা দুটো আইটেম খেয়েছি, বাকিটা পুরোটাই প্যাক করে বাড়ি নিয়ে আসতে হয়েছে। এত রকম, মনে হয় 35 রকম আইটেম ছিল খাবারে। সত্যি আমি খুব ব্লেসড যে দিদি আমাকে এত ভালোবাসে। আমি সত্যি মন থেকে বলছি কথাটা। এত কিছু করেছে সেটা তো আছেই অবশ্যই, কিন্তু সত্যি মন থেকে না বাসলে হয়তো কেউ এরকমভাবে কখনো করতে পারে বলে আমার মনে হয় না। সত্যি আমি খুবই খুশি হয়েছি, খুব কী বলবো, সত্যি আমি ভাবিনি কখনো কেউ এরকম আমার জন্য ভাববে। তো যাই হোক, এত রকম মেনু দেখে তো কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না। তো আমরা ভাত পোলাও দুটোই খেয়েছি, আর একটু মাটন আর ইলিশ খেয়েছিলাম। বাকি যা ছিল, অনেক রকম মাছ ছিল, 3-4 রকমের। তারপর চিকেন ছিল, স্যালাড ছিল, মিষ্টি ছিল, ডাব চিংড়ি ছিল, অনেক রকম আইটেম ছিল। তো এত কিছু তো খাওয়া সম্ভব ছিল না। দেন আমাদের খাওয়া সব প্যাকিং করে আমরা এখানে বিল দিয়ে দিদি সবটা পেমেন্ট করেছে। দেন তারপর আমরা বাড়ি চলে এলাম। তো এইভাবে বার্থডেটা খুব ভালো কাটলো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।